এবার যে খবরে নজর রাখবো, জামতারা গ্যাংয়ের খপ্পরে মহিলা। শিউলির মহিলার টাকা উদ্ধার পুলিশের। গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, মহিলার অ্যাকাউন্ট থেকে 1.5 লক্ষ টাকা গায়েব। অভিযোগ পেয়ে তৎপর বীরভূম পুলিশ। মহিলার 90,000 টাকা ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে পুলিশের তরফে। গ্যাসের ভর্তুকি পাইয়ে দেওয়ার নাম করে মহিলার অ্যাকাউন্ট থেকে প্রায় 1.5 লক্ষ টাকা গায়েব হয়ে যায়। অভিযোগ পেয়ে বীরভূমের সাইবার পুলিশ তারা তৎপর হন এবং তারপরেই প্রায় 90,000 টাকা ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি টাকার খোঁজও চালাচ্ছে পুলিশ এবং এই মুহূর্তে সেই তদন্ত প্রক্রিয়া চলছে। সুপ্রতিম রয়েছেন আমাদের সঙ্গে, সুপ্রতিমকে জিজ্ঞেস করবো। সুপ্রতিম, পুলিশের তরফে এখনো কি আপডেট জানতে পারছো এই তদন্তের? দেখো, যেটা তদন্ত এখন অব্দি জানা গেছে যে মহিলা ইতিমধ্যে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছে এবং তার অভিযোগ হচ্ছে যে গ্যাসের সাবসিডি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছে ফোন আছে এবং সেই ফোন আছে এবং তার কাছে ওটিপি চাওয়া হয় এবং মহিলা ওই সময় সেই ওটিপি শেয়ার করে এবং তারপরে কিন্তু দফায় দফায় প্রায় 1,40,000 টাকা মতো 1,45,000 টাকা মতো তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট। এবং তারপরে পরে তার মোবাইলে যখন মেসেজ আসে যে তখন বুঝতে পারে যে তার প্রচুর টাকা চলে গেছে, সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করে এবং সাইবার ক্রাইম থানায় অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে 90,000 টাকা ফিরিয়ে এনেছে এবং বাকি টাকা ফেরানোর চেষ্টা চলছে। তবে এখন অব্দি এটা প্রাথমিক অনুমানে জানা গেছে পুলিশের সূত্রে এটা জামতারা গ্যাংয়ের কাজ এবং জামতারা গ্যাং যে আবার বীরভূমে সক্রিয় হয়ে উঠেছে এটা কিন্তু বীরভূম জেলা সাইবার ক্রাইম পুলিশের চিন্তার ভাগ এবং তারা কিন্তু ইতিমধ্যেই প্রচার করতে শুরু করেছে তরুণ মানুষকে সতর্ক থাকার জন্য। কারণ এই ধরনের সাবসিডি দিয়ে যে ফোন পাইয়ে দেওয়ার যে ফোন ইতিমধ্যেই বীরভূম জেলায় বিভিন্ন মানুষের কাছে আসতে শুরু করেছে। ধন্যবাদ সুপ্রতিম।